আজকে আমাকে এই পাহাড়ি গ্রুপে প্রথম দেখলেন, কারণ আমি সবসময় ব্যাকগ্রাউন্ডেই থাকি ক্যামেরার, এবং সেখানে বাবলুদা বলে আমার পার্টনার। অবশ্যই ওনার 35 বছর এক্সপিরিয়েন্স, অবশ্যই পাহাড়ি গ্রুপ ইজ ট্রাস্টেড ইন কলকাতা, ইন ওয়েস্ট বেঙ্গল। আর আজকে একটা আপনাদের ভালো জিনিস শেখাচ্ছি যে আপনি ফ্ল্যাট কেনার আগে সাধারণত কী কী ভুল করে থাকেন, সেটা আমাদের দায়িত্ব আপনাদের শিখিয়ে দেওয়া। ঠিক আছে, আপনারা সব থেকে বড় ভুল করেন সেটা হচ্ছে শুধু ফ্ল্যাট দেখে নিজের সিদ্ধান্ত নেন। ঠিক আছে, কখনোই শুধু ফ্ল্যাট দেখে নিজের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ঠিক আছে, মনে রাখবেন আপনার ফ্ল্যাটের আশেপাশে লোকেশান, পরিবেশ, জল জমে কিনা, ওখানে বাজার আছে কিনা, ওখানে নিরাপত্তা আছে কিনা, ওখানে হাসপাতাল আছে কিনা, বড় রাস্তা আছে কিনা, গাড়ি ঢুকবে কিনা, অ্যাম্বুলেন্স ঢুকবে কিনা, এটা অবশ্যই আপনাকে জেনে রাখা। দ্বিতীয় হচ্ছে মালিকানা আর জমির কাগজ পরীক্ষা না করে ফ্ল্যাট নেওয়া। কারুর কোনো ব্রোকারের কথায় বা কোনো বিল্ডার্সের কথায় বিশ্বাস করে না যাচাই করে হ্যাঁ নিয়ে নেব। বিল্ডার্স এমনভাবে আপনাকে বললো, এমনভাবে ব্রেন ঝালাই করলো, হ্যাঁ আমি নিয়ে নেব। সবসময় আপনাকে মাদার ডিড দেখা উচিত, আগে সেল ডিড দেখা উচিত, বর্তমান মালিকের অধিকার, মিউটেশন, প্রপার্টি ট্যাক্স, স্যাংশন প্ল্যান এবং কোনো মামলা চলছে কিনা সেটা অবশ্যই যাচাই করা উচিত। আপনার জন্য তার জন্য স্বাধীন প্রপার্টি লয়ার আছে হাইকোর্টের, আপনি লয়ারকে নিয়ে কাজ করাতে পারেন। পাহাড়ি গ্রুপ আপনাকে সমস্তভাবে হেল্প করবে। পাহাড়ি গ্রুপ কোনো প্রপার্টি নেওয়ার জন্য আপনাকে জোর করবে না, আপনাকে লয়ার দেবে, হাইকোর্টের লয়ার দিয়ে আপনি কাজ করাতে পারেন, এছাড়াও নিজের লয়ার করাতে পারেন। ফ্ল্যাটটি বন্ধ রাখা আছে কি না দেখা, ব্যাংক লোন বা অন্য কোনো চার্জেস আছে কি না দেখে আপনি ডাইরেক্ট যদি আপনি কিনতে যান সেখানে একটা প্রবলেম হয়। রেজিস্ট্রেশন বা আপনি অনলাইনে অলরেডি আছে, আপনি ওটাকে রিসার্চ করুন, প্রপার্টি ডিটেলস দিয়ে পুরো ডিটটা খুঁজুন, তবেই দেখবেন অনলাইন থেকে আপনি সব কিছুই পেয়ে যাচ্ছেন। অবশ্যই যখন নতুন ফ্ল্যাট দেখবেন 2015 পর হয়েছে, রেরা পাওয়া গেছে, তো 2015 পর যে সমস্ত নতুন বিল্ডিং হয়েছে তাদের রেরা আছে কিনা সেটা দেখে অবশ্যই ফ্ল্যাট কিনবেন, না হলে যে কোনো মুহূর্তে ভাঙতে পারে। 2015 আগে যে সমস্ত ফ্ল্যাট নিতে চাইছেন ওটা রেরা দরকার নেই, ওটা অবশ্যই আপনাকে স্যাংশন প্ল্যান আছে নাকি দেখতে হবে। মাথায় রাখবেন ফ্ল্যাট কেনার আগে অনেক মানুষ ভুল করে। মাথায় রাখবেন 2015 পর যে সমস্ত ফ্ল্যাট হয়েছে বা বিল্ডিং হয়েছে সেই সমস্ত ফ্ল্যাটে রেরা আছে কিনা অবশ্যই মাথায় রাখবেন। 2015 আগে অবশ্যই স্যাংশন প্ল্যান আছে কিনা দেখবেন, আর অবশ্যই স্যাংশন প্ল্যান ইজ মাস্ট। কখনোই বিল্ডার্সের কথা বা ব্রোকার্সের কথা পুরোপুরি বিশ্বাস করবেন না, এটা মাথায় রাখবেন। কার্পেট এরিয়া না বুঝে সুপার বিল্ড আপ এরিয়া অনুযায়ী দাম দেওয়া। অনেকে, আমি একটা রিসেন্ট ফ্ল্যাট বিক্রি করেছিলাম, ওদের সুপার বিল্ড আপ এরিয়া 1200 স্কোয়ার ফুট, কার্পেট এরিয়া কত বলতে পারে, 30% বাদ দিন, 900 হবে, 850 হবে, 600 স্কোয়ার ফুট, দাম রাখছে 85 লাখ টাকা। একজন কিনেছে, মানে আমাদের মাধ্যমে নয়, আমরা জাস্ট দেখিয়েছিলাম ভিডিওতে, বাট একজন কিনলো, ভাই বিল্ড আপ এরিয়া দেখেই আমার মাথা খারাপ, 550 600, 1300 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, 600 স্কোয়ার ফুট সুপার বিল্ড আপ, মানে 50% ক্যান্সেল, দাম কত 85 লাখ টাকা। এটা একটা না দেখে, অবশ্যই সুপার বিল্ড আপ আর বিল্ড আপের মধ্যে হাইলি 35% গ্যাপ হতে পারে, তার থেকে যেন বেশি না হয়। যদি কমপ্লেক্স না হয় হাইলি 35%, যদি কমপ্লেক্স হয় হাইলি 40%। ঠিক আছে, আরও কম হতে পারে। ঠিক আছে, এগ্রিমেন্ট করার আগেই বড় অঙ্কের টাকা দেওয়া। কখনোই আপনি এগ্রিমেন্ট না করে বড় অঙ্কের টাকা দেবে না। 2000, 5000, 10,000 পর্যন্ত রিস্ক নেওয়া যেতে পারে, নাহলে 20,000 পর্যন্ত রিস্ক নেওয়া যেতে পারে, বাট এগ্রিমেন্ট করেই আপনি 10% বা 20% দেবেন। মাথায় রাখবেন আপনার ফ্ল্যাটটা বা আপনার যে আপনি বাড়িটা কিনছেন সেটা কিন্তু আপনার সারা জীবনের সঞ্চয়। কখনো এমন কিছু করবেন না যাতে পরে কাঁদতে হয়, পরে উকিলের কাছে দৌড়াতে হয়, পরে পার্টির নেতার কাছে দৌড়াতে হয়, পরে পুলিশের কাছে দৌড়াতে হয়। সবসময় বুঝে শুনে জিনিস কিনবেন। মাথায় রাখবেন ফ্ল্যাট হচ্ছে আপনার কাছে লক্ষ্মী, বা বাড়ি হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মীকে কেনার আগে অবশ্যই যাচাই করুন, কোনো তাড়াহুড়ো নেই। আরও একটা জিনিস মাথায় রাখবেন, ফ্ল্যাট দেখেই আপনাদের বাজেট ভেবে নেওয়া, কিন্তু ফ্ল্যাটের সঙ্গে অনেক কিছু খরচ আছে, যেমন স্ট্যাম্প ডিউটি আছে, রেজিস্ট্রেশন আছে, জিএসটি যেখানে প্রযোজ্য সেখানে আছে, ব্রোকারেজ যদি পাহাড়ি গ্রুপের মাধ্যমে কেনেন সেখানে একটা 2% ব্রোকারেজ আছে, পার্কিং আছে কিনা দেখতে হবে, লিগ্যাল ফিজ কত আছে, মেনটেনেন্স কত আছে, ডিপোজিট কত আছে, কর্পাস ফান্ড কত আছে, ইলেকট্রিসিটি কানেকশান কত টাকা, ইন্টেরিয়ারে কত খরচ হবে,
লোন প্রসেসিং চার্জ কত যাবে, মোট খরচ দেখেই বাজেট বানান, এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে। স্যাংশন প্ল্যান দেখে, অবশ্যই স্যাংশন প্ল্যান দেখে মেলানো উচিত। যদি আপনি না করতে পারেন দয়া করে উকিলকে বলুন, দয়া করে যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারকে বলুন। সে অবশ্যই সামান্য 2-5 হাজার টাকার জন্য কেন আপনারা ইঞ্জিনিয়ার দেখাবেন না, কেন তাড়াহুড়ো করে করবেন, ঠিক আছে। আর সিসি আছে কিনা দেখবেন, যে সমস্ত ফ্ল্যাটে সিসি নেই, ধরুন 2000 সালের আগে যেগুলো সেগুলো সিসি থাকে না, ওর স্যাংশন প্ল্যানে চলে। 2000 সালের পরে যেগুলো ওগুলো কিন্তু সিসি থাকতেই হবে, ঠিক আছে। রেডি ফ্ল্যাট ভালোভাবে ইন্সপেক্ট না করা, দেওয়ালে ড্যাম আছে কিনা দেখে নেবেন, জল পড়ছে কিনা দেখে নেবেন, প্লাম্বিং বা ইলেকট্রিক্যাল পয়েন্ট, দরজা জানলা, ফ্লোর, ওয়াটার প্রেসার, লিফট, প্রেসার সেফটি, পার্কিং মেপে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি ড্যাম থাকে, যদি আপনি তো পাহাড়ি গ্রুপে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট দেখেন, ড্যাম যেখানে থাকবে সেখানে অনুযায়ী আপনার প্রাইসটা কমাবেন যে এই ড্যামটাকে ঠিক করা যায় কিনা। বা ধরুন কোথাও জলটা ঠিক নেই, কত খরচ হবে, একটা বাজেট বানিয়ে সব কিছু মাথায় রাখবেন। রাত্রিবেলা ফ্ল্যাট দেখে ডিসিশন নেবেন না, সবসময় দিনের বেলা ভিজিট করবেন, দিনের বেলা ফ্ল্যাট দেখবেন, দিনের বেলা ফ্ল্যাট দেখে অবশ্যই ডিসিশন নেবেন। কারণ রাত্রিবেলা অনেক কিছু বোঝা যায় না, অনেক ব্রোকার, অনেক বিল্ডার রাত্রে দেখাতে চায়, বাট কখনোই রাত্রে দেখবেন না, সবসময় দিনের বেলা দেখবেন ফ্ল্যাট। আর লোনের ব্যাপারটা মাথায় রাখবেন, কোনো ফাইন্যান্সের চক্করে যাবেন না। যদি আপনার সিভিল ভালো থাকে, যদি আপনার বিজনেসে আইটি ফাইল থাকে, অবশ্যই আপনি ডাইরেক্ট ব্যাংকের সঙ্গে কথা বলবেন, আপনার ডাইরেক্ট লোন হয়ে যাবে। আর হ্যাঁ, যদি আপনার লোন না হয়, আপনি যদি আলাদা ব্রোকার্সের মাধ্যমে যায়, সেখানে আপনার কিন্তু 1% বা 2% এক্সট্রা যাবে, ঠিক আছে। তাই লোন স্যাংশন হওয়ার সময় ওর চার্জেস ফি কত, ইন্স্যুরেন্স কত কাটবে, সব কিছু মাথায় রেখে লোনে যাবে। এই সমস্ত পয়েন্টগুলো মাথায় রাখবেন। পাহাড়ি গ্রুপের তরফ থেকে আই এম এ ফাউন্ডার অফ পাহাড়ি গ্রুপ, আপনাকে এটা মাথায় দিলাম। যদি কোনো উপকৃত হন, ভিডিওটাকে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে ফেসবুকে দেখলে ফলো করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।